হ্যালো এভরিওয়ান, জানি না ভয়েস শোনা যেতেছে কিনা। এখন কই আছি আমরা? শরীয়তপুরের ভিতরে আছি। আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই ফোন দিয়ে জানানো দেওয়া হইলো যে আজকে যাওয়া হইতাছে শরীয়তপুর নড়িয়া। মানে বর্তমানে কি শরীয়তপুরের ভিতরে ঢুকে গেছি আমরা। এই চিপা রাস্তা, এত চিপা রাস্তার ভিতরে এমনি টানতাছে। ভাই এত ছোট একটা জায়গা কেমনে ভাই, কেমনে বাংলাদেশি হেভি ড্রাইভার, বাংলাদেশি হেভি ড্রাইভার এককালে বুগাটি চিরন চালাইতে হয়। এই যে জাহাজের দিকে থামছে 150 যাইব, তারা পাইব কি পাইব না। ওই যে দূরে খাড়া ইতরা দিয়ে দিচ্ছে, এই যে মাঝখানে পাট শুনে যদি দেখি ওই যে আরেকটা পাইলট কমপ্লিট করতেছে, এদিকে থামাইছে। এটা প্রবাবলি লিকুইড ফাস্ট জাহাজ। তার নামটা বলেছি আমরা। ভাই কি ভিউ! আমরা আছি শরীয়তপুর কোন জায়গায়? নইরা। হ্যাঁ, এখন কই যাবা? শরীয়তপুর নড়িয়া, এটা হলো ঈশ্বরকাঠির মোড়। এই যে এখন আমরা কই যেতেছি? ও রে ভাই, ডেডলি ভাই, ডেডলি। এত বড় একটা রাস্তা ভাই, এটার ভিতরে দেওয়া যে বাস টানতা ছিল। আচ্ছা এখন আমরা কই যেতেছি? দিঘির পারে প্রজেক্ট কাগো এগোই ভাই। বিগ শটের বাসায় আসছি। আরে ভাই মজা ভাই, তো পাওয়ারফুল লোকের বাসায় আমরা গেস্ট হিসেবে আসছি। এই মজা ভাই, কি দৃশ্য! আরেকটা দিঘি আছে যেটা আরো বড়। রোদের আলো আছে প্রচুর, কিন্তু নাই, গরম লাগতেছে না। আরে তুই এইবার ভিউ লো বেটা, দেখ ভাই কি দেয়া যেতেছে। ওহো বন্ধু, দাঁড়াও, তোরা তো সেই লাগতেছে। আর এই দৃশ্যটা তো আমার থাকা উচিত। তুই একটু ভালো করে শিখ না কেমনে ক্যামেরা চালাইতে হয়। ওই খাড়া ওটি কি আমার এটা কো কি? ওই যে খাড়া ওই যে ওটি পাট শুকাইতে দিচ্ছে না। আর এই যে নৌকা ভাই, ওহো গোট লাগে, তার ছোট ভার্সন। কি করতেছে এই জায়গায় লোকজনেরা? কি জানি করতেছে। এদিক থেকে মাছ ধরে এদিকেই ব্যস্ত আছে। রাস্তায় হালে চলে গেছে। এই দেখে জুম কি করা যাব? এত বেশি জুম হবে না। ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে এদিকে। ভাই কি সুন্দর! এই যে এরকম হইলো গাছ চাই। এরকম একটা গাছ যদি বড় একটা বাগান থাকতো। এই প্রজেক্ট চলো যাই আগে দেখি। চেক পয়েন্ট দিছে একটা, চেক পয়েন্ট। মাইনক্রাফট আমরা চেক পয়েন্ট দিই। ওই সাইডে কিছু আছে? ওই সাইডে আরেকটা প্রজেক্ট আছে, এখন ওটা আছে নাকি জানি না। হ্যাগো না, ওটা অন্য। ছায়া আছে।
ভিউ আছে। এই লো কলা গাছ বনছে। কেউ কইব এটা আমি, গায়ের রংটা একবার দেখ। ওফ ছবি তোলা একটা। ছবি নেই, স্ক্রিনশট নিতে হইব। হয়ে যাবো স্ক্রিনশট। কে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা দিয়ে তো মাছ চালা। আচ্ছা মাছে লাভ দেয়। এখন বুঝাইতেছি আমরা যাচ্ছি নদীর পারে। নদীর পার। কোন নদী এটা? পদ্মা নদী। পদ্মা? আমি কই পদ্মা নদীর ওই সাইডটা হলো বিক্রমপুরটা, আর এই সাইডটাই শরীরপুরটা। বহুত ইয়ে আছে মানে ওই সাইড। মাছ ধরবে নাকি তুমি? লেজেন্ড আজকে মাছ ধরে ইচ্ছা তুমি? অত বড় সাইজ বড়শি। হাঁস মুরগি যে থাকে ভাই, খাই ভালো লাগে। সব আছে। হাঁস এদিকে তারা মাইন্ড হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, সবই আছে। সব আছে। বাপের চলছে বাপের। এই গোট প্র্যাকটিস করতে আছে। গোট পুশ আপ প্র্যাকটিস প্লাস পুশ আপ। তুমি কি করো, চিন আপ করবা? যে চিন আপ। এদিকে ছাগলকে সাবাস। তুমি কিছু বলতে চাও? থাক। দিলা দেয় দিতে পারে। ওরে গোসল করে আসছে ডাইরেক্ট সাদাটাই, সবচেয়ে সাদাটাই রে। পুরো জায়গায় একলা রাজত্ব করতেছে বেবি ডন। আর দেয়া যেতেছে, ও দেয়া তো যাওয়ার কথা। আটটি ছোট ছোট। আর ডাক দিতে গেলাম, পরে আমাকে 12টা বাজে দিল। ভাই পাহারা দিতে আসছে মুরগি ওরে। আমরা যদি যে মুরগি নিতে যাই তাহলে আমরা কামড় দিয়ে 12টা বাজে। সামনে আরো জোর জোর সিনারিও আছে। ছোট ছোট গাছ এরা বুনছে না অমন ভাবে, নেলে তো উল্টা পাল্টা হইতেই থাকতো সব দিকে। এই যে এটি হলো বেস্ট হাউস, এটা মানে রান্নাঘর যতটুকু আমরা জানি। ও তুমি আমাকে বললা সেটা দেখাইবা, তুমি তো পারলা না দেখাইতে। এই যে মাইনক্রাফটের স্ল্যাব। ওই যে টলার। আরে বুঝস কত উঁচা। এই যে এদিকটা সিঁড়ি, আমরা এই যে সিঁড়ি, এটা সিঁড়ি, আমরা আইটা নিচে যাই তোরে এটা পেতাম যে এদিকে ভিউ ভিউ গেছে গা ডুইবা। ভিউ ভিউ পানিতে ডুবে আছে গা। ভিউ পানিতে ডুবে গেছে। সো চলো আমরা এ পাশ দিয়ে হাঁটি। ভাই প্লেস কিন্তু অস্থির প্লেস। এই হলো দৃশ্য। তাহলে একটু ব্লগ টক করো না কিছু। ভাই এদিকে গাছ আছে একটা। এদিকে সবকিছুই ঠিকঠাক আছে, শুধু সমস্যা একটাই যে সাপ আইতে পারে নাকি। না সমস্যা নাই কোনো। সাপ আইলে কিছু করার নাই, আল্লাহ ভরসা। ঘাসের কিছু জিনিসপাতি শরীরে উঠতেছে। গ্রিনারি ফুটেজ ভালোই আছে। যাবি না যেদিক যাইছো সেদিক যাই। না হিন্দে কই যাম বাড়ি হিন্দেই লো। আশা করি হাতটা পেয়ে যাব।
যেদিকে যাইনি ওদিকে যাওয়া উচিত। পানির শব্দটা আমার ক্যামেরায় উঠবো দেখিস। টোপ টোপ এতক্ষণ এই জায়গায় রেস্ট নিলাম। ভাই এরকম একটা দৃশ্য আমি হাইটটা যেতাম সেই হইতো। যেমন যাইব ছাগলটা দেখে ভালোই লাগতেছে। একটা নৌকা বারবিকিউ করে লাবি না করণ যায়, কিন্তু লগে তো কিছু নাই। মায়ের ধরলে কিন্তু ববের মায়ের কাম আমরা দুইটাই। ছাগলের উপরে বইয়া দিব পাঙ্খা থাক, কিছু কই নেই মাইন্ডলি লোকে। ফিমেল ছাগল আমরা রেসপেক্ট পোলো হইলে খেলাইতাম, পোলো হইলে রেসপেক্ট নেই না, খেলাইতাম আমরা পোলো হইলে খেলাইতাম। জান কি পরব নেই, সমস্যা নেই। মাই এলে যে ওই বাচ্চা দিব এটা বড় ভাই ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ আমি কই নেই ভাই, আমি কিছু কই নেই, ওই কইছে ওই জানে। এটা দেখো, এটা এটা কিউট আছে অনেক। এই খিদা লাগছে অনেক। ওই জায়গায় আরো একটা আছে সাদা কালো অনেক। না বাজারে যাওয়া দরকার ছিল, এমন তো বাজারে যাইতে পারুম না মনে হয়। না পার আমি কই বাজার করতে বিদায় লইয়া ওদিকে গাড়ি উঠাম, একটা বাজারটা ঘুরা মনে ট্রলার দিয়া এতগুলো বহুত টাইম লাগবে বলে। বহুত টাইম লাগবে কি ট্রলার? দুইবার পাড়া দিয়ে দিলাম, দোনোবারই সার্ভাইভ করে গেছি করা ট্রলারে পুরা মানুষ। ও শিট, ও নো চাপিস ভাইয়া প্লিজ, আমরা কিছু করি নাই, তোমার কি হয়েছে ভাইয়া? নো 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 ওই ডোন্ট নো ইউ যেম নাইছে রে ভাই, ভাই যেম নাইছে আপনাকে দৌড় দিস না। এই দেখ পিছন থেকে গুতা দিলে কিন্তু ভাইয়া শেষ, তোমার ছাইরা দিছে কেটা? যাওগা বাসা যাওগা, আমরা দিই নাই তোমারে। মো কইরা লাভ দিয়াইছ ভাই আমরা ভাই জানি না ভাই, তুই সাউন্ড করিস না। ওই ভিডিও করছস? ওই সিন আমরা ওই সিন ফুটে যায় নাই, ক্যামেরা আমাকে দিকে ছিল। মো কইরা লাভ দিয়াইছে। সাউন্ড দিও না ভাই, কিন্তু পিছেই আছে। 12টা বাজে দিব ভাই। গরু কোলা ছেড়ে দিচ্ছে ভাই, গরু বাঁধা রাখবেন জায়গা মতো, পিছন থেকে মারলে পদ্মা যেয়া পড়তাম। যেমন লাভ দিয়েছে এমনি কুত্তা বিলাইরা লাভ হয়, গরু এমনি লাভ দিয়েছে। ছোট না, ছোট মানে বড় হয়েছে কিন্তু হয়তো দেখতে ছোটই, বয়স কম, খুশি একটু দৌড়াদৌড়ি লাফলাফি করতেছে। হ্যাঁ উফ মজাই লাগতেছে। নাজমুল মিস করলো এটা এক্সপ্লোর করতে বাইরে হয়েছি। ডোরা দে এক্সপ্লোরা, কান্দে ব্যাগও আছে আমার। আমি কি বুটস বুটস তো ভাই কি দৃশ্য, আসলে মনে হইতো বুঝতে পারছি তুমি সঠিক ছিলা। আরেকটা পাখি ধরতে পারলাম না রে। এই যে ওটা যদি আরো নিচে থাকতাম তাহলে দেখতে এরকম মাইনক্রাফটের ব্লকটা নিচে বিছাই না, ওটি নিচেই আছে। বাতাস তো আইবে। তো খ্যাতি তো দেখতে যেতেছি, আর কি দেবো? রাস্তা কি দেখতে যাই? ঢাকা শহরে তো রাস্তা আছেই, জামে বড়। ঢাকা শহরে মোটামুটি সব জামেই থাকা হয় আমার, ভবিষ্যতে জানতে পারবে, বলতে কিছু না বলি। গেস্ট হিসেবে আসছি হইলো ফ্রেন্ডের বড় আপু শ্বশুর বাড়ি।
ব্যবসার প্যারা আছে বলে এলাকায় তো প্যারাই থাক। বাইরে আমি শরৎপুর যাইতে বলে যেতে হবে। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ওই জায়গায় ঘাসের ভিতরে একজন লুকাই আছে, ঘাসের মাঝখানে। ভাবছে ওরা কেউ দেখতেছে না। ঠিক আছে, মানে মোবাইল ক্যামেরায় করতেছে রাইতে বাবা। টাইম লাগবে প্রসেসিং। সামনে প্রচুর মানুষ আছে, ওদিকে যাইতে ইচ্ছা করতেছে না। জেসিবি আছে, চাইলে আমরা জেসিবিকে খুদাই দেখতে পারি। কোনো ফেমাস এখন আবার করতেছি ডিলগ এমএ, এটাতে বেশি সুন্দর লাগতেছে। যাই হোক, প্ল্যান চেঞ্জ। তো এখন আমরা যেতেছি আরও সামনে, যেই সামনে যাওয়ার কথা ছিল না। এক শালিক যারা দেখে তারা দুঃখী। ও হো, অনেকগুলো দেখে ফেলছি, অনেকগুলো বেঁচে গেছি। 5টা তো দুঃখী এলো। ওই যে কি জানি হয়তো যে এক শালিক দেখে যারা এরা হইলো কি জানি দুঃখী, যারা 2টা দেখে এরা সুখী। বিজর দেখলে দুঃখী। বিজর তাই ওই একলা না, এই যে ওই একলা না। আরে বেচারা চিলে একলা ঘুরতা। বা সালমান খান ফ্যান তুমি? সালমান খান ফ্যান সাল্লু ভাই। ভাই একলা স্যাভেজ। আর সব কাপল ওই যে লগে কয় না বন্ধু চলো মজা হবে। এই যে দেখো ওরা 4টা কাপল এক লগে আইছে, মজা করতেছে। আর এদিকে ওরা একলা থুয়ে দিচ্ছে। এই বেচারা বন্ধুটা যার গার্লফ্রেন্ড নাই, এটা হলো আমি। যারা বুঝবো এরা বুঝবো। এই জায়গাটা সেই ওরে ফুটবল খেলার লেগা। তুমিও সার্ভাইভ করে গেছো? আমি তো 2বার সার্ভাইভ করে গেছি গা, একই জায়গায়, তাও 2বার পাড়া দিয়া। আর একটু গভীরে গেলাম আজ তারা কয়ে গেল সামুন্দা উড়ন চায়, আসলে উড়ন চায় নাইলে বুঝো যে আধা ঘন্টা আইটটা আবার পিছনে যাও না। আমরা ওই মাঝখানে রোডটা দিয়ে ঢুকুন না, আসলে এমন দেখ ভাই গেলে থাকলে আবার লাড়তে চাড়তে ভালো লাগে না ক্যামেরা। তো আপাতত অফ করে দিই, শহরে যা আবার অন করুন। বাই বাই দে, বাই বাই দে।